জানতে পারে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। কারণ একজন মাদক সেবী একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই মাদক যে কত ভয়াবহ আকার ধারণ করছে এটা আপনারা প্রতিদিন আপনারা দেখতেছেন যে মাদকের জন্য তারা কি করতেছে। এমনকি তারা তার স্ত্রী সন্তানদেরকেও মাদকের টাকার জন্য নির্যাতন করতেছে। হ্যাঁ, তার সংসার এবং তার ফ্যামিলি এমনকি তার বাপ মাকে পর্যন্ত তারা অত্যাচার করতে ছাড়তেছে না মাদকের টাকার জন্য। তো মাদক ভয়ঙ্কর একটা সমস্যা আমাদের এই সমাজের জন্য, এই দেশের জন্য একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এই ক্যান্সার মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর মানবিক একটি সমাজ আমরা চাই। মাদক আমাদের এই সমাজের জন্য অভিশাপ। মাদক আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য অভিশাপ। একজন মাদক সেবী মনুষ্যত্ব থেকে পশুত্বের রূপ নেয়। সে তার পরিবারকে ধ্বংস করে এবং পরিবার থেকে আমাদের এই সমাজটাকে ধ্বংস করে। এই সমাজের মাধ্যমে আমাদের এই দেশটাকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে এই মাদক সেবীরা, এই মাদক ব্যবসায়ীরা। আপনারা জানেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি আমার নিজের সমালোচনা করি। আমরা জানি আমাদের কিছু সুবিধাবাদী নেতা এই মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট। তারা পরোক্ষভাবে এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আজকে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা এই সমাজ থেকে মাদক সেবন এবং মাদক বিক্রি সহজে বন্ধ করতে পারবো। আপনারা জানেন দেশে একটা নতুন একটা আইন হয়েছে, যারা মাদক বিক্রি এবং সেবনের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনার মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, এদেশে মাদক সেবন এবং যারা বিক্রি করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত, যা যা পদক্ষেপ নিলে ভালো হবে, এই দেশের মাদক মুক্ত করার জন্য যা অঙ্গীকার করা দরকার প্রয়োজন মনে করেন ওইটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। আমরা এই আশাবাদ করি যে এই দেশে মাদক সেবন এবং মাদক বিক্রি করে যে তাকে ধরিয়ে দিয়ে আইনের আয়তনে আনা হোক। মাদক মুক্ত বাংলাদেশ।